অন্ধ্রপ্রদেশের এক প্রৌঢ়কে পরিবারের কাছে তুলে দিল পলাশীপাড়া থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের নেলুর জেলার বালাজিনগর থানার অটনগর গ্রামের ৪৫ বছরের শেলুপুরি অ্যাঙ্কাইয়া ভুলবশত পলাশীপাড়ার বার্নিয়ায় চলে আসেন। গত ৪-৫ দিন আগে এলাকার সুরেন্দ্রনাথপুরে অঞ্চলে ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত হয়ে ভবঘুরের মতো তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। এরপর এলাকার একটি খাবারের দোকান গেলে সেখানকার কিছু লোক তাকে জিজ্ঞাসা করেন তার নাম ঠিকানা সম্পর্কে, কিন্তু প্রৌঢ় বাংলা ভাষা না বোঝায় ইশারায় তার মনের ভাব প্রকাশ করতে চান যে তিনি এখানকার বাসিন্দা নন। খাবারের দোকানে উপস্থিত লোকজন প্রথমে একটু অবাক হয় তার আচরণে, কিন্তু পরবর্তীতে এটা বুঝতে পারা সম্ভব হয় যে তিনি তেলেগু ভাষায় কথা বলছেন। তারপরেই জানা যায় যে তিনি অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছেন। তাকে একটি কাগজ কলম দেওয়া হলে তিনি সেখানে নিজের সম্পূর্ণ তথ্য, নাম ঠিকানা সমেত লিখে দেন। এরপর উপস্থিত ব্যক্তিগণ তাকে তার বাড়ি পৌঁছে দেওয়া তৎপর হয়ে ওঠেন। ঠিক করা হয় বিষয়টিকে সমাজ মাধ্যমে শেয়ার করা হবে, যাতে তার পরিবার পরিজনকে খুঁজতে এবং মানুষের মধ্যে এই খবরটি পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি এলাকার মানুষ তাকে খাবারের ব্যবস্থা করে পুলিশকে বিষয়টি সম্পর্কে জানায়। প্রসঙ্গত, সমাজ মাধ্যমে বিষয়টি শেয়ার করার পরই বাড়ির লোকজনের সাথে যোগাযোগ সম্ভব হয় এবং ভিডিও কলে অ্যাঙ্কাইয়ার কথাও বলানো হয়। পরিবারের সদস্যরা জানায় যেন অ্যাঙ্কাইয়ারকে তারা সাবধানে অ্যাঙ্কারকে তারা সাবধানে তাদের কাছে রাখেন। তখন তাকে বার্নিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়। অবশেষে মঙ্গলবার পলাশীপাড়া পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে অ্যাঙ্কারকে তুলে দেওয়া হয়। আপনজনকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন। আমি রাহুল মণ্ডল, আমার বাড়ি বার্নিয়া অঞ্চলের অন্তর্গত সুরেন্দ্রনাথপুরে। গত ৪ থেকে ৫ দিন আগে আপনার এই অঙ্কিতা দাকে আমরা খুঁজে পাই এইভাবেই। উনি ক্ষুধার্ত ছিলেন, ভবঘুরের মতো, ওনার পোশাক ঠিক ছিল না, ঘুরে বেড়াচ্ছিলেন। তা আমাদের দোকানে আসার পরে আমরা যখন ওনাকে জিজ্ঞাসা করি যে আপনার বাড়ি কোথায়, তখন উনি বাংলাতে বুঝতে না পারে উনি বলেন যে কোনো রকম ইশারাতে বলেন, আর পাশে তেলেগুতে বলেন যে ওনার বাড়ি আপনার অন্ধ্রপ্রদেশে। তখন আমার একটা ভাইপো ছিল, সে অন্ধ্রপ্রদেশে বেশ কিছুদিন ছিল কাজের সোর্সে, তো ভাষাটা জানতো। তারপর সে বললো যে হ্যাঁ কাকা, ওনার বাড়ি অন্ধ্রপ্রদেশে, উনি তেলেগুতে কথা বলছেন, উনি হারিয়ে গেছেন। আমরা খোঁজ নিলাম যে উনি সত্যি হারিয়ে গিয়েছেন, ওনার ভাষা মোতাবেক যে পেলাম। তারপর ওনাকে বললাম আপনার অ্যাড্রেসটা লিখে দেন, উনি অ্যাড্রেস লিখে দিয়েছিলেন। সেইটা তখন আপনার জানার পরে আমরা ওনার পোশাক কিনে দিয়েছিলাম, আমার এই জামাইবাবু কিনে দিয়েছিলেন শ্বশুরমশাই। পোশাকটা কিনে দেওয়ার পরে কিছু খাবারের ব্যবস্থা করি আমরা, কিছু ছেলেরা খাবার টাবার খাই দিয়ে, হাতে কিছু পয়সা টয়সা দেওয়ার পরে তারপর আমাদের মনে হলো যে না, এই ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ায় একটু লাইভ টাইম করা উচিত, জানানো উচিত। তা আমরা করেছিলাম। তা হঠাৎ করে সোশ্যাল মিডিয়া করার পরে একজন রিপোর্টার উনি ফোন করেছিলেন যে ওনার অ্যাড্রেসটা জানা গেছে, ওনার বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আপনারা ওনাকে রাখুন আপনাদের কাছে। তো আমরা ওনাকে আমাদের কাছে রেখেছিলাম এবং পার্শ্ববর্তী পুলিশ যে ফাঁড়ি ছিল সেখানে ওনাকে হ্যান্ডওভারও করেছিলাম এবং আমরা সেখানে তার সঙ্গে সঙ্গে দেখভালও করেছি। দেখভাল করার পরে ওনার পরিবার বাড়ি থেকে ভিডিও কল করেছিলেন, ওনাকে দেখিয়েছিলাম। ওনার পরিবার ভিডিও কল ওনাকে দেখিয়ে আশ্বস্ত হয়েছিলেন এবং ওনারা বললো যে আমরা তুরান্তে যাচ্ছি, আপনারা ওনাকে কাছে রেখে আমরা নিয়ে আসবো। আমরা সেই মোতাবেক আমাদের কাছে রেখে ওনার বাড়ির লোকজন আসেন। আজকে ওনার বাড়ির লোকজন দীর্ঘ 2-3 দিন পরে এলেন। এখন ওনাকে আমরা ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছি। আমরা খুব আনন্দিত। বর্তমান সময় উনি হারিয়ে গেছেন। কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? পলাশীপাড়া থানার মাধ্যমে? হ্যাঁ, আমরা পলাশীপাড়া থানার মাধ্যমে ওনাকে ওনার পরিবারের কাছ থেকে ফিরিয়ে দিচ্ছি। আঙ্কিয়া না নাম আপনার নাম? আমার নাম রাহুল মণ্ডল, বাড়ি सुरेंद्रनाथपुर। क्या कहते हैं, हमारा में 5 साल से खो गया था। वो खो गया, वो गाँव से वो खो गया। वो टीवी में, पेपर में, न्यूज़ में देखा हुआ है, ये वेस्ट बंगाल में है क्योंकि एड्रेस देखा हुआ है। देख के हम इसको ढूंढते इधर आ गए। पलाशीपाड़ा थाना से ले जा रहे हैं, ये पुलिस स्टेशन जाके लेके जाए। आपका नाम? मेरा नाम है अजय। যে পলাশীপাড়া থানার মাধ্যমে ওনারা এখানে থানায় এসেছিল, এই থানার মাধ্যমে ওনাকে ওর লেলুর রাজ্যে ওকে ফিরে দেওয়া হয়েছে। কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশের লেলুর ডিস্ট্রিক্ট। আপনার নাম? আমার নাম সুরমান শেখ, বাড়ি বাগাগুড়িয়া।
যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।